নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও আজকে নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে পটল রান্না করব। পটলের নিরামিষ রেসিপিটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে নিরামিষ দই পটল রান্নার জন্য পটলগুলোকে গোটা রেখেছি, আর দেখতেই পাচ্ছেন মাঝখানে কিছুটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে দুই দিকে একটু করে কেটে নিয়েছি যাতে তেল মশলা পটলের মধ্যে ভালোভাবে প্রবেশ করে। এই পর্যায়ে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ ও হলুদ মাখিয়ে আগে থেকে পটলগুলোকে রেখে দিলে লবণ খুব ভালোভাবে পটলের মধ্যে প্রবেশ করবে। হাত দিয়ে এক এক করে সব পটলে লবণ ও হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা সারা বছরে নিরামিষ খাবার খান, এইভাবে নিরামিষ পটল রান্না করতে পারেন, খেতে খুব ভালো লাগে। আর আজকে আমি টক দই দিয়ে রান্নাটা করব। পটলে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর টক দই নিয়ে নিয়েছি বাটিতে। টক দই প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি চামচের সাহায্যে। এবার টক দইয়ের মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একই সঙ্গে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানোর সঙ্গে সঙ্গে টক দই আবারও বেশ ভালোভাবে ফেটানো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে, আর টক দই খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি রেখে দেব, আর পটলগুলোকে ভেজে নেব। প্রথমে পটল ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। খুন্তি দিয়ে তেল পুরো কড়াইতে ভালোভাবে চাড়িয়ে দিচ্ছি, আর তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে লবণ হলুদ মাখানো পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর পটলগুলোকে আমি ভেজে নেব। তারপর দই পটল রান্না করব। আপনারা কচি দেখে পটল ব্যবহার করবেন দই পটল রান্নার জন্য। অনেক সময় পটলের বীজগুলো শক্ত হয়ে যায়, আর পটলগুলো প্রায় পাকার সময় হয়ে যায়। সেই পটলগুলো ভাজা খেতে ভালো লাগে, তবে দই পটল রান্না করলে ওই পটল আবার খেতে ভালো লাগে না। পটল তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম, আর পটলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে পটলের সব দিক সমানভাবে ভাজা হয়। তার জন্য পটলগুলোকে উল্টে দিচ্ছি। আর এই পটল ভাজা খেতে খুব ভালো লাগে। আমরা তো বাড়িতে লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে পটল ভাজা করে থাকি, আর গরম ভাতের সঙ্গে এইভাবে পটল ভাজা করলে খেতেও খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কিছু সময় পর পটল ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবারও ভালো করে উপর নিচ করে দিচ্ছি, পটলগুলোকে নাড়াচাড়া করে দিলাম। এবার এক এক করে পটলগুলোকে আমি বাটিতে তুলে নিচ্ছি। এবার পটল ভাজা কড়াইতে কিছুটা তেল রয়েছে, আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার বাটা মশলাগুলো নাড়াচাড়া করে বেশ ভালো করে কষাতে থাকবো। যত সময় পর্যন্ত না তেল ছাড়ছে ভালোভাবে, তত সময় পর্যন্ত খুব ভালোভাবে কষাতে থাকবো। কিছু সময় কষানোর পর আদার কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে, আর জিরে বাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে, আর ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে মশলা মাখানো টক দই আমি দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর এইভাবে প্রায় 2 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর টক দইয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া আছে, আর পটল ভাজার সময়
পটলের মধ্যে লবণ দেওয়া আছে, তাই আমি মশলার মধ্যে আর আলাদাভাবে লবণ দিচ্ছি না। প্রয়োজন মতো পরে যদি লবণ লাগে তাহলে অল্প একটু লবণ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন দই দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা পটল আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে স্বাদের জন্য পরিমাণ মতো অল্প কিছুটা চিনি দিয়ে দিলাম। টক দইয়ের টক ভাবটা চিনি দেওয়ার পর কেটে যাবে আর হালকা মিষ্টি ভাব লাগবে, খেতেও ভালো লাগবে। তাই পরিমাণ মতো অল্প কিছুটা চিনি দিয়ে দিলাম। আর চিনি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে। এই পর্যায়ে আমি 2 মিনিটের জন্য হালকা আঁচে ঢাকা লাগিয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প কিছুটা জল। এক্ষেত্রে আমি মশলা ধোয়া জলটাই রান্নাতে ব্যবহার করলাম। আর খুব বেশি জলের প্রয়োজন নেই এই রান্নাতে, মাখো মাখো হবে রান্নাটা, তাই অল্প পরিমাণেই জল দিলাম। আর পটল তো মোটামুটি কিছুটা সেদ্ধ হয়েই আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পর ফিরে চলে এলাম। ঢাকনা খুলে নিয়েছি। দই পটল রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়েছে রান্নাটা, খুব বেশি ঝোল নাই, আবার একেবারে শুকনো শুকনো হয়ে যায়নি। আর পটল যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। যেহেতু নিরামিষ রান্না, ঘি ও গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। নিরামিষ দই পটল রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। গরম গরম নিরামিষ দই পটল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, এই নিরামিষ দই পটল খেতেও খুব ভালো লাগে। রান্নাটা নিরামিষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনারা যারা সারা বছরই নিরামিষ খাবার খান, একভাবে পটল রান্না না করে এইভাবে নিরামিষ দই পটল রান্না করে খাবেন, আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। আশা করি দই পটল রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।